আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আমার বাড়ির দুতলার কাজ চলমান, আর মনে হয় 10-15 দিন পরে ছাদ ঢালাই হয়ে যাবে। আপনারা দেখাই মিস্ত্রিরা সকালবেলা কয়জন লাগিয়েছে এ পর্যন্ত আমি জানি না, কারণ আমার ঘুমের থেকে উঠতে উঠতে অনেক দেরি হয়ে গেছে। আর এই সাইডে তোমার শাশুড়ির ঘর, এই সাইডের কাজও হয়নি এ পর্যন্ত, এই সাইডের কাজও হাত দেয়নি। দেখছো খালি মনে সান্ত্বনা দেওয়ার জন্য এক না করে থুছে মিস্ত্রি গুলো অনেক যে কি করা দরকার। আর ওইখানে আমার কুটির কাজ হচ্ছে। কুটি দেখাই আসো, কুটি দেখাই। কুটি মিস্ত্রি গুলা সব দুই নাম্বার মিস্ত্রি। এই কুটির ছাদ দেওয়ার কথা ছিল তাও 3-4 দিন আগে, মানে অন্য এটা হবে বেলকুনি। বেলকুনির নিচে কি করব, যেহেতু গ্রামে বাড়ি সেজন্য আমরা হাঁস মুরগির কুঠি বানাইলাম। হ্যাঁ, তবে হাঁস মুরগির কুঠি কিন্তু এখনো হয়নি। না, আজকে ঢালাই হবে, এটা বেলকুনির ছাদ ঢালাই হবে, মানে কুঠির ছাদ ঢালাই। হ্যাঁ, মাঝখানে ছিদ্র করা লাগবে, না হলে হাঁস মুরগি অক্সিজেন পাবে না, বুঝুনি? তা তো অবশ্যই পরে কাজ করতে হবে, এখন করতে গেলে সব ইট লড়ে যাবে। এরা খালি কোনো কাজ করে না, সদর চেঞ্জ করা লাগবে মিস্ত্রি। করে আমাদের কাজ এখন আর করবেই না, কারণ এই পারে দেখো, এই পারে কাজ ধরে ফেলেছে, দেখো এই পারে কাজ ধরে ফেলছে। আমার শখে শীত উঠি টিং 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 টিং। কয়টা মিস্ত্রি আজকে লাগিছে? হ্যাঁ, মাত্র 3টে মিস্ত্রি লাগিছে আজকে। নিচের দূরে ধরবো কি জন্য? ওই কাম 3 দিন আগেকার কাম। ওটা ধরবে না, না পাগলা হয়ে গেছে মনে হয়। আর এই 2টে কলম তুললে আমার ছাদের কাজ শুরু হয়ে যাবে। এই দুইটা কাজ করলেই হয়ে যাবে। আর এটা হচ্ছে আমার দুলা ভাই, এক না কোনো কাজ করে না, খালি লোকটার খালি বিছলা মিলাই। আল্লাহু আকবার। 2 কলাম হলে ওকে। হ্যাঁ ওকে, ছাদ দেওয়া শুরু হয়ে যাবে, কিন্তু আমাদের সিঁড়ির কাজ এখনো হয়নি। সিঁড়ির কাজ করবে মিস্ত্রি, কলাম হলে এই রাউন্ড সিঁড়ির কাজ আবার শুরু হবে। হ্যাঁ, এই বাড়িতে আবার রাউন্ড করে সিঁড়ি উঠবে 3 তলার জন্য, সেই সুন্দর। আমার ঘরটা কোন দিকে হবে সতর? তোমার মাস্টার বেডরুম ওই পাশে, দেখো কাটে পা দিও না। এখানে অনেক জল হই রে। এই তো এই সাইডে আমার ঘর হবে, তাই না? ঘরটা আমি কিন্তু বড় নিব, বড় হবে তো, ফুল একটা বেডরুম। হ্যাঁ, আর এই সাইডে থাকবে বেলকুনি, এই সাইডে থাকবে বেলকুনি বড়ই নিব আমি। বেলকুনির সাথে অ্যাটাচ বাথরুম, এটা মাস্টার বেডরুম, এটা অনেক বড় একটা বেডরুম হবে। আর ওই পারে কয়টা রুম করে দিব? ওই পারে 2টা রুম হবে, এই পারে একটা রুম হবে। আচ্ছা, আর রান্নাঘর নিচে সব কিছু, তাই না? নিচে উপরে রাখা যাবে একটা, ভবিষ্যৎ বলে তোমার ছেলে যদি তোমার সাথে না হয় খ্যাচ আমার মায়ের সাথে সারাদিন ঝগড়া করো, তোমার সাথে তো ঝগড়া করবে না? আমি তোমার মায়ের সাথে ঝগড়া করি না, তোমার মা আমার ঝগড়া করে। ওই একই কথা, তুমি যখন শাশুড়ি হবে ওই সেম। আজকে আমার মা যেভাবে জ্বালাবে তুমিও ওইভাবে জ্বলবে, এটা নিয়মের কথা। তোমার মায়ের আমি জ্বালাই, তোমার মা আমাকে জ্বালায় শেষ করে দিল। ওরাই তো রে ভাই, একই কথাই তো হলো নাকি? আজকে আমার মা জ্বালাবে, কালকে তুমি জ্বলবে, তোমারও বেটা আছে। ছাদের উপর দেখো সাজনে, আমার এই গাছে সাজনে গোটা পাড়ার মানুষ খাওয়া হয়ে গেছে, কুটুম বাড়ি পর্যন্ত দেওয়া হয়ে গেছে। তাও দেখেন কতগুলো সাজনে, আরো ডাল তো ভাঙ্গে গেছিল। ছাদের উপর আমরা সাজনে খাবো পেরে দেখো কতগুলো সাজনে, সব দেখো এই জায়গায় দেখা লাগবে। হ্যাঁ, অনেকগুলো পরিমাণ সাজনা এই জায়গায়, সাজনার জন্য গাছ ভেঙে গেছে, সাজনার জন্য গাছ ভেঙে গেছে। সেই সুন্দর। এগুলো এখনো পুক্ত হয়নি, পুক্ত হলে খাওয়া হবে। নিচের গুলো পুক্ত হয়ে গেছিল। যাই হোক, আমার এই তো 3 তলা বের করে পারবো না, হয়তো পরে করবো, কিন্তু 2 তলার ছাদ কমপ্লিট হওয়ার পরে মনের মধ্যে অনেক প্রশান্তির নিঃশ্বাস ফেলবো আমি, কারণ আমি করতে পারবো না এরকম একটা সিদ্ধান্ত আমরা নিয়ে নিয়েছি যে আমরা করবো না। তারপর অনেক কষ্ট করে এই তো ছাদ দিচ্ছি আমরা। যাই হোক, আমার জন্য আপনারা অনেক দোয়া করবেন, আমরা ছোট ছোট মানুষ এত বড় একটা কাজ নিছি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।